সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আলপনা, আমার নতুন আরও একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা। আর গত রাত্রে না কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভেজানোর এটাই সুবিধা, সকালবেলায় বেশি কাচতে লাগে না, হালকা একটু থুবড়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। সারা রাত ধরে ভেজানো থাকে তো যেগুলো বেশি নোংরা থাকে না, তখন আমি সেগুলো এইভাবেই পরিষ্কার করি। আর যদি শীতকাল হতো তাহলে একটু গরম জল করে ভিজিয়ে রাখতাম। তো এখনও করি, গরম জল করে ওই গামছা বা যেগুলো বেশি তেল ময়লা লেগে থাকে সেগুলোকে একটু গরম জল করে ভিজিয়ে রাখি। তো যে দেখো, সারা রাত ভিজিয়ে রাখার পরে হালকা একটু কেচে নিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তোমাদের এই দাদাভাইয়ের ডিউটি ড্রেসটা দেখলাম কোথাও কোথাও কিছু কিছু ময়লা জমে আছে, তো সেই জায়গাগুলো একটু সাবান দিয়ে ঘষে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেল। সকালবেলা উঠেই আগে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে ঝটঝট করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এখন তো সকালে রান্নার তাড়া নেই, কারণ মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে আজ থেকে। এখন 21 তারিখ পর্যন্ত ওদের ছুটি। তো এই সময়টাই বেলাতেই রান্না হবে, তবে সকাল সকাল রান্না হলে কিন্তু বেশ ভালো হয়। কারণ কি, সকালে তাড়াহুড়ো করে রান্না করলেও ওই 11টার পর থেকে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যেত। তো কি আর করা যাবে, এখন যেহেতু স্কুল ছুটি আর সকাল সকাল রান্না করে কোনো কাজ নেই, কারণ খেতেই তো এমনিতেই আমাদের দেরি হয়, ওই 1:30 বেজে যায়। তো সকাল সকাল রান্না করে 1:30টার সময় খেতে গেলে খাবারটা ভালো লাগে না আর কি। তো তখন মেয়ে স্কুল থাকার কারণে সেটা করতেই হতো। আর এখন যেহেতু স্কুল নেই তাই দেরিতেই রান্না হবে। তো সেই জন্য কাজগুলো অত তাড়াহুড়োর কিছু নেই, টুকটাক করে কাজগুলো করছি। জামা কাপড় অনেক কেচে নিয়েছি, তো সমস্ত কেচে নিয়েছি আর আগে বাসন ধুয়ে জল টল সব ভরে নিয়েছি। তো এখন দেখো, ঘরটা পরে ভালো করে পরিষ্কার করে লেপে নিচ্ছি, ঝাঁটফাট তো দিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি আমার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। তবে কোনো পয়সা খরচ করে কোনো জিনিস কিনে নয়, আমার ঘরে যেটুকু যা আছে সেইটা দিয়েই ঘরটাকে একটু পুজোর জন্য গুছিয়ে নেব। তো প্রথমেই ওই জন্য ঘরটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। এরপরে কিন্তু স্নান করব, শ্যাম্পু করব চুলে। তো শ্যাম্পু করব ভাবছি না, কয়েকদিন ধরে ভাবছি, হেনা আনাও হয়ে পড়ে আছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও এনে দিয়েছে, প্রায় 15 দিন হয়ে গেল। কিন্তু মাথায় যে হেনা করব সেই সময়টা হয়ে উঠছিল না। তারপরে কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি করে গেছে, সেই কারণে একদমই করতে পারছিলাম না। তো আজকে শ্যাম্পু করব, দেখি কালকে পারলে আমি হেনা করব। তো চলো, যদি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে একেবারে লেপে নিয়েছি। আর মাটির ঘর যদি সুন্দর করে লেপা যায় না, তাহলে বেশ ভালো লাগে। আর এখন অনেকটা সময় পরে স্নান করে চলে এসেছি, শ্যাম্পু ট্যাম্পু করে অনেকটা সময় পরে চা খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। প্রথমে মশারিটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। জানি এটা আমার মাটির ঘর, আমার ঘরে আহামরি কোনো কিছু নেই, তবুও কি বলতো, এটাই আমার কাছে রাজপ্রাসাদ। কারণ ওই যে কথায় আছে না, ভাঙা হোক তবুও নিজের বাড়িটাই খাসা। পরের রাজপ্রাসাদের থেকে নিজের কুঁড়ে ঘরে কিন্তু অনেক বেশি শান্তি। তো সেই কুঁড়ে ঘরটাকেই নিজের মনের মতো করে সাজিয়ে নিজের স্বপ্নের রাজপ্রাসাদ মানে ভাবি আর কি। তো এটাই হচ্ছে আমাদের শান্তি, এটাই শান্তির জায়গা। যেখানেই যাই না কেন, এই ঘরে এলেই যেন সমস্ত শান্তি। তো যাই হোক, ওদিকে মশারিটা গুছিয়ে ওই যে ট্রাঙ্কটা রেখেছিলাম না, ওখানে কাঁথা মশারিগুলো সব রেখে একটা শাড়ি দিয়ে ঢেকে দিলাম যাতে ধুলো না হয়। তো বিছানাতে এখন আর ভাবছি রাখবো না ওই সবগুলো। তারপরে বালিশগুলো সরিয়ে নিলাম, আর এইবার দেখো বেডশিটটা তুলে নেব। তো ভাবছিলাম এই যে লেপটা বিছানো রয়েছে, লেপটাকে তুলে দেবো, তাহলে না বিছানাটা বেশ ভালো টান টান থাকবে। কিন্তু কি বলতো, লেপ তুলে দেখছি ওই যে নারকেল ছিবড়ার গদি, তো বিভিন্ন জায়গায় যে যে জায়গাগুলো সেলাই রয়েছে ভীষণ অসুবিধা হবে শুতে, একেবারে শোয়া যাবে না। তাই লেপটা তুলে ঝেড়ে আবার সুন্দর করে লেপটা উল্টে পেতে নেবো। যেদিকটা বিছানো ছিল নিচের দিকটা, সেই দিকটা ওপরের দিকটা করবো। কারণ সব দিকে সব দিন যদি একই দিকে থাকে না, তাহলে বেশি নোংরা হয়ে যায়। এদিক ওদিক ঘুরিয়ে যদি করা যায়, জিনিসটা কিন্তু ভালো থাকে। তো দেখো, ভালো করে গদিটা ঝেড়ে নিলাম, আর লেপটাকে এখন আবারও উল্টে বিছিয়ে দেবো। মামনিদি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, মোনার টিথ ভেঙে গেছে, কি সুন্দর লাগছে মোনাকে। প্রথমেই বলি, হ্যাঁ গো দিদিভাই, ওর 4টি দাঁত ভেঙে গেছে, ওপরের দুটো নিচের দুটো। তবে নিচের একটা বেরিয়েও গেছে, ওপরের একটা হালকা হালকা বেরোচ্ছে।
থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সুদীপ্তা ভট্টাচার্য কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, তোমাকে এমনিই ভালো লাগে, আমিও বাড়িতে ফেসিয়াল হেনা সবই করি, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর আমরাও কী বলতো সারা বছর সেভাবে করা হয় না, তবে ওই বাড়িতেই যেটুকু করি সেটাই আর কি। পার্লারে গিয়ে করার মতো বা ওই সব দিকে ইনভেস্ট করার মতো সামর্থ্য কিন্তু আমাদের নেই। আর তাই ওগুলো কী বলতো আমরা পার্লারে গিয়ে সেইভাবে করি না। তবে পুজোর সময় পার্লারে যাই না যে তা নয়, যাই ওই ভুরুটা করতে আর চুলটা কাটতে আর কি মাঝে মধ্যে। তো যাই হোক, থ্যাংক ইউ। এছাড়াও কমেন্ট করেছে বিশ্বজিৎ মধুমিতা, খুব সুন্দর ভিডিও বানাও তুমি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর সাপোর্ট করার জন্য। জয়া রায় চৌধুরী, তোমাদের সবই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সঙ্গীতা কর্মকার, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। শ্রুতি সাহা দিদিভাই কমেন্ট করেছে, নিজের বাড়ি যেমন হোক তাও অনেক শান্তি, তুমি মাটির রান্নাঘরটাকে কি সুন্দর করে গুছিয়ে রাখো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ঠিকই বলেছ, নিজের ঘর মাটির হোক বা ভাঙা হোক তার থেকে শান্তি কিন্তু অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আর রান্নাঘরটাকে আমি আমার সাধ্যমতো, রান্নাঘর শুধু নয়, রান্নাঘর আমার বেডরুম যা আমার ঘরটা, পুরো ঘরটাকেই আমি আমার সাধ্যমতো ভালো করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো তোমাদের যে সেটা ভালো লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু কমপ্লিট। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে এই বেডশিটটা বিছিয়েছি, মানে যতগুলো বেডশিট আছে এটাই বলতে পারো একটু নতুন আর কি, ওই কিছুদিন মানে 2-3 বার পেতেছি। তো এটাই ভালো লাগছে বেশ পিছিয়ে রাখতে। আর পুজোর সময় নিজেরা নতুন জামা কাপড় পরবো, ঘর বাড়ি একটু ভালোভাবে না গুছিয়ে রাখলে ভালো লাগে না। আর ভালোভাবে গোছানো মানে এই না যে নতুন নতুন সমস্ত জিনিসপত্র কিনতে হবে, তবে ঘরের সব থেকে বেশি সৌন্দর্য কিন্তু বিছানাতেই হয়। বিছানাটা যদি সুন্দর পরিপাটিভাবে গোছানো থাকে তাহলে মনে হয় ঘরের 50% সৌন্দর্য হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা রেডি করে ঘরটাকে ঝেড়ে তারপরে সকালে মুড়ি খেয়ে নিচ্ছি। তার জন্য ছোলা আলু সিদ্ধ করেছিলাম, তো সেটা দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে সকালে যে বাসন ধোয়া ছিল সমস্ত বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। তো রান্নাটা আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে। রান্না বলতে একটু ডাল, উচ্ছে ভাজা আর আলু পেঁপের তরকারি ছোলা দিয়ে। তো একেবারে নিরামিষ রেসিপি আজকে, কারণ কালকে রাতে কালকে দিনে চিকেন হয়েছিল, তো সেই কারণে আজকে ব্যালেন্স করার জন্য এইরকম খাবার আর কি। তো ওদিকে রান্না চলতে চলতে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। এদিকে দেখো টেবিলের কভারটাকে তুলে কাচবো বলে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি, আর টেবিলটাকে সুন্দর করে মুছে একটু গুছিয়ে নিচ্ছি। তবে আজকে একটু চেঞ্জ করে নিয়েছি, এখানে যে আমের আচার, কাসুন্দি, আমগুড়ির যে কৌটোগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে মিক্সারটা রেখেছি। আর জানো আজকে রান্না করতে করতে কাজ বেড়ে গেল, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো। তারপরে আবার তোমাদের দাদাভাই গ্যাসটা নিয়ে আসলো, তারপরে বাকি রান্না করলাম। ভাত ডাল উচ্ছে ভাজা হয়ে গেছিলো, আর পেঁপে আলুর তরকারিটা কষানো চলছিল, সেই রকম সময়ে গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আনার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন কিন্তু বিকেলবেলা। আর এই যে ঝুড়িটা, এটাকে কিন্তু সকালবেলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। তো এখন রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরের কৌটোগুলো কিছু খালি রয়েছে সেগুলোকে ভরে নেবো, কারণ এই পুজোর সময় কোনো জিনিস খালি খালি দেখতে একদম ভালো লাগে না। তো ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ভরে নেবো। আসলে কি বলতো, সবসময় ঘরের মধ্যে যদি জিনিস পরিপূর্ণ থাকে তখন সেখানে না অন্নপূর্ণা ভালোভাবে বিরাজ করে। আর সবসময় ঘরের মধ্যে দেখবে আমাদের সংসারে অভাব নয়, মানে আমাদের সংসারে যে অঢেল কিছু রয়েছে সে কিন্তু নয়, তবুও তার মধ্যেই যদি সংসারটাকে পরিপূর্ণ করে রাখা যায় তাহলে কিন্তু সংসারের দিক থেকেই অনেকটা মঙ্গল। তো যাই হোক, এদিকে দেখো তেলের কৌটোটা ভরে নিচ্ছি। ওই তেলের প্যাকেট আনা হয় 1 কেজি করে, তো সেই 1 কেজির প্যাকেট পাওয়া যায় না, তো সেটাকে কেটে এই বোতলের মধ্যে ভরে রাখি। তো সেদিন যে বাজারে এনেছিল তারপর থেকে কিন্তু আর কাটাও হয় না আর ভরাও হয় না। তো আজকে প্যাকেটটা কেটে ভরে নিলাম, আর তারপরে ছোটো কৌটোটাই ভরে নিচ্ছি। এটা রান্না করবো সব সময়ের জন্য, ওই বড়ো বোতল ধরে তো আর রান্না করা যায় না, ওই ছোটো বোতলটা করে ভরে নিই রান্নার জন্য। আর প্যাকেটটা দেখো একটা বাটির মধ্যে উপর করে রেখেছি, ওর মধ্যে যেটুকু তেল আছে সেটাও ঝরে মাটির মধ্যেই জমা হবে। কোনো জিনিসকে অপচয় করা একদমই ঠিক নয়। রান্নাঘরের এই জায়গাটাও একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার মধ্যে দেখাচ্ছি অনেকটা জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওই মিক্সারটা সরিয়ে নেওয়ার পরেই অনেকটা জায়গা পাওয়া গেছে। তেলগুলোও রেখে দিলাম,
আর তারপরে এই যে মশলার কৌটোগুলো ভরে নিচ্ছি, ওই ধনে, জিরে, লঙ্কা, হলুদ, নুন, এই সমস্ত জিনিস আর কি কৌটোগুলো সব ভরে নিচ্ছি। অনেকটা খালি খালি হয়ে গেছিলো, একেবারে তলায় পড়েছিল। ভেবেছিলাম ওগুলো শেষ হলে তারপরে ভরবো, যে পুজোর আগে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু দেখলাম শেষ হলো না। তাই ভাবলাম থাক, ওর মধ্যেই ভরে নিই। এতক্ষণ পর্যন্ত আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কৌটোগুলো মোটামুটি ভরা হয়ে গেল, আর হলুদটা ভরতে গিয়ে দেখলে একটু পড়েই গেল। তো সেটাকে আবারও ডিব্বার মধ্যে ভরে নিলাম। কী করবো, মাঝে মধ্যে হাত ফসকে পড়ে যায় আর কি। তো তারপর সেই ভরা কৌটোগুলো সুন্দর করে মুছিয়ে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। তো রান্নাঘরের কাজ কমপ্লিট, এবং রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। এদিকে কিন্তু মেঘ অন্ধকার হয়ে আসছে, জানি না আবার বৃষ্টি আসবে কিনা। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কারণ সন্ধ্যার আগে ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিতে হবে। আর তারপরে দেখো রান্নাঘরটা আমার পুরো ডেকোরেট করা কমপ্লিট, ডেকোরেট নয় মানে গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এবার এখানে একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম, কারণ এই গাছ ছাড়া সবটাই যেন অসম্পূর্ণ। আর তারপর দেখো আমি আমার রান্নাঘরটাকে একেবারেই পরিপূর্ণ করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার যাওয়া যাবে আমার ঘরে। যখন তো শুধুমাত্র বেডশিটটা বিছিয়ে রেখেছিলাম, তারপরে জায়গা একটু এদিক ওদিক করে একটু অদল বদলের কাজ রয়েছে, আর তার সঙ্গে বিকেলে ঝাঁটপাটও রয়েছে। আর তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে যে শোকেসের মাথার উপর হেলমেট দুটো ছিল, সেই হেলমেট দুটোকে সেই ঘরে নিয়ে গিয়ে ওই আলনার যে রাখার জায়গাটা আছে না, সেখানে রেখে দিয়েছি। জানি না ওখানে কয়েকদিন থাকবে কি না, আবার হয়তো জায়গা চেঞ্জ হবে। আর তারপর ড্রেসিং টেবিলের মাথার উপর মেয়ের এই খেলনাগুলো ছিল, এগুলোকে আবারও শোকেসের এই জায়গাটায় করে দিলাম। তবে প্রথম কিন্তু এই খেলনাগুলো এই জায়গাটাই ছিল। ওই হয় আর কি, সবসময় কয়েকদিন ধরে একটা জিনিস দেখবে এক জায়গায় থাকলে আর দেখতে ভালো লাগে না, একই রকম হয়ে যায়। তখন মনে হয় এই জায়গাটা যদি একটু চেঞ্জ করে যায়, তখন আবার চোখে অন্যরকম একটা সৌন্দর্য লাগে। আর তারপর ড্রয়ারটাকেও মুছে নিলাম, তবে সেইভাবে নয়, যেহেতু শুনেছি দেবীপক্ষ পড়ার পর ঘর বাড়ি সেভাবে ঝাড়তে নেই, তাই সেইভাবে আর কোনো কিছু মুছছি না। তো এই যে এর ওপরে যে কাপড়টা বিছানো ছিল, সেটা নোংরা হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করে দিলাম। আর এখন একটা কাঁচা পরিষ্কার কাপড় বিছিয়ে দিলাম। তো এখানে না মানি প্ল্যান্টটা রাখা ছিল জলের মধ্যে। তো এটা তো বেশ নড়ে মাঝে মধ্যে, আর নড়লে না মেয়ে জল ফেলে দেয়, মানে মেয়েই বেশিরভাগ সময় নাড়িয়ে দেয়, তো জল ফেলে দেয়। সেই জন্য ভাবলাম ওখানে আর মানি প্ল্যান্টটা রাখবো না, এখানে একটা এই যে আর্টিফিশিয়াল গাছ সেটাই রেখে দিলাম। দেখতে বেশ মন্দ লাগেনি। আর তার সঙ্গে এই যে এই ছবিটাও দেখে দিলাম। ছবি বলতে ওটাই তোমাদের দাদাভাইদেরকে ওই সম্বর্ধনা দিয়েছিল সেই করোনা যোদ্ধা হিসেবে তখন। আর তারপর দেখো মেয়ের টেডি বিয়ারটাও এখানে ঝুলিয়ে দিলাম, আর সঙ্গে এই যে আর একটা জিনিসও ড্রেসিং টেবিলের মধ্যে ঝুলিয়ে দিলাম। আর এখানে এইটা দেখো, এটা হাতে বানিয়েছিলাম ওই চার্জার বা টুকটাক জিনিসগুলো রাখার জন্য, তো সেইটাকেও ঝুলিয়ে দিলাম। দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘর তো ঝাঁট দিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট